এই জঙ্গলের শিয়ালি বহুদিন মানুষের মাংস খায় না। আজ ২৯ নভেম্বর, দিনটি ইরফান সাজ্জাদ ও আয়েশা খানের। কেননা এদিন মুক্তি পেয়েছে তাদের সিনেমা ভয়াল। সার্টিফিকেশন বোর্ড চালু হওয়ার পর দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে এ গ্রেডে ছাড়পত্র পায় এটি। এবার 18+ সিনেমাটি চলছে 18 হলে, এরকমই জানা গেছে সিনেমা সংশ্লিষ্টদের থেকে। ছবিটি নিয়ে ঢাকা মেইলকে ইরফান সাজ্জাদ বলেন, এটি এমন একটি গল্প, সেখানে বাবা, মা ও বোনের কথা আছে, বাবা ছেলের কথা আছে, প্রেমের গল্পও আছে। আমার চরিত্রটা গ্রামের সাধারণ একটি চরিত্র, আলাদা যে বৈশিষ্ট্য আছে সেরকম কিছু না। তবে যে কারণে চরিত্রটি সুন্দর সেটি হচ্ছে চরিত্রটির শক্তিশালী একটি ইথিক্স আছে। শুরু থেকে মানুষ একভাবে দেখবে, শেষে অন্যভাবে। সবগুলো চরিত্রই বেশ দেখার মতো। দেখা যাক দর্শক কিভাবে নেন। প্রিয় বকুল, আমি জানি তুমি কাঁদবে না, অথচ দেখো কয়েকটা লাইন লিখতে গিয়ে আমার চোখ ভিজেছে বহুবার। এতে নিজের চরিত্র সম্পর্কে আয়েশা খান বলেন, গল্পটি খুব সুন্দর আর আমার চরিত্রটি বেশ স্পর্শকাতর। কাজের সময় নির্মাতা এবং আমার সহশিল্পীরা ইরফান সাজ্জাদ ভাই, ছন্দা আপু সহ সবাই সাহায্য করেছেন। খাসিয়া পুঞ্জির পরিবেশও চরিত্রটায় রূপদান করতে আমাকে সাহায্য করেছে। বিশ্বাস ও প্রতারণা, বন্ধু এবং শত্রুর মধ্যকার রেখাগুলো অস্পষ্ট। ছবিটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। দর্শকদের দেখার আহ্বান জানিয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ভয়াল গল্প নির্ভর সিনেমা, হলে দর্শক গল্পের মধ্যে ডুবে যাবেন বলে আমার বিশ্বাস। সবাইকে বলবো, হলে এসে সিনেমা দেখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। রাত্রির গভীরে লুকিয়ে থাকে এক বিভৎস সত্য, কিন্তু সেই রাতের বিভৎসতা কি সত্যি চিরকাল গোপন থাকবে? ছবিতে ইরফান সাজ্জাদ ও আয়েশা খান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশাহ প্রমুখ। তোমার প্রেমে পড়ে এমন ব্যথা লাগলো বুকে, ঘুম আসে না।